ভাবুন তো একবার, আপনি সকালে ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনি আপনি নন, বরং আপনি হয়ে গেছেন কোনো সম্পূর্ণ ভিন্ন মানুষ। হয়তো একজন কুলি, অথবা একজন কোটিপতি, একজন মহিলা অথবা একজন শিশু। এটা কি অলৌকিকতা, নাকি এটা একটা বিপজ্জনক সামাজিক পরীক্ষা? যদি প্রতিটি মানুষ হঠাৎ করে 24 ঘন্টার জন্য অন্য কারো জীবন বেছে নিত, তাহলে কি হতো? মানসিক ধাক্কা, বিশৃঙ্খলা, নাকি গভীর সহানুভূতি? চলুন আজকের হোয়াট ইফ জার্নিতে আমরা একে একে ভেঙে দেখি এই কাল্পনিক কিন্তু সম্ভব একটি পৃথিবী কেমন হতো, যেখানে আমরা সকলেই 24 ঘন্টার জন্য একে অপরের জীবনে জিয়ে নিতাম। প্রতিদিন ভোর 5টা একটা স্যাটেলাইট সিগন্যালের মাধ্যমে পৃথিবীর সব মানুষের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন ঘটে। সবাই অন্য কারো শরীরে চলে যায়। একজন ধোপা হয়ে যায় স্কুল শিক্ষক, একজন ফুটপাতবাসী হয়ে যায় মডেল, আর আপনি হয়ে যান এক রাজনীতিক। চিন্তা করুন, আপনি এখন এমন একজনের দৃষ্টিতে পৃথিবী দেখছেন যার জীবন আপনি আগে কল্পনাও করেননি। আপনি জানেন না সেই ব্যক্তির পরিবার কেমন, তারা কি খায়, কিভাবে ঘুমায়, বা কী ধরনের মানসিক চাপ বয়ে বেড়ায়। আপনার মনে হচ্ছে, বাহ, মজার ব্যাপার তো। কিন্তু 1 মিনিট, যদি আপনি হঠাৎ করে এমন একজনের জীবন পান যার লিভার শেষ পর্যায়ে, যার ঋণ পাহাড় সমান, তাহলে এক এই অদ্ভুত এক্সপেরিমেন্ট সমাজে দেখা যায় চরম বিশৃঙ্খলা। ডাক্তার এখন ট্রাফিক পুলিশ, পুলিশ এখন ট্রাক ড্রাইভার, শিশুরা হয়ে গেছে বৃদ্ধ, আর বৃদ্ধরা এখন তরুণের মতো দৌড়াচ্ছে। অফিসে গিয়ে বস দেখছে তার দেহে এখন একজন মেকানিক, হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে পড়েছে একজন অভিনেতা। এতে ভয়ঙ্কর ভুল হচ্ছে, কেউ ভুল ইঞ্জেকশন দিচ্ছে, কেউ ভুল পথে গাড়ি চালাচ্ছে। মানব সভ্যতা কি একদিনেই ধ্বংস হয়ে যাবে? মানুষ আতঙ্কে, বিভ্রান্তিতে ছোটাছুটি করছে, কিন্তু এই চরম বিশৃঙ্খলার মাঝেও দেখা যাচ্ছে কিছু অবিশ্বাস্য সৌন্দর্য। এই পরিবর্তনের মধ্যেই কিছু মানুষ কিছু উপলব্ধি করেছে যা তারা কোনো দিনও বুঝতে পারত না। একজন ধনী ব্যবসায়ী, যিনি এখন হয়ে গেছেন একজন রিক্সা চালক, তিনি প্রথমবার বুঝলেন প্রতিদিন রোদে রোদে ঘামে রিক্সা টানা কতটা কষ্টকর। একজন বেকার যুবক, যিনি এখন একজন কর্পোরেট এক্সিকিউটিভ, তিনি বুঝলেন মানসিক চাপ, টাইম ম্যানেজমেন্ট আর পারফরমেন্স চাপ কতটা ভয়ানক। আর এই অনুভূতিতেই তৈরি করেছে এক নতুন পৃথিবীর ভিত্তি, যেখানে মানুষ আর কেবল বিচার করে না, তারা বোঝে। এখন প্রশ্ন হলো, এটা কি আদৌ সম্ভব? বিজ্ঞান বলছে মানুষের স্মৃতি, চেতনা, অনুভূতি সবই নির্ভর করে ব্রেনের নিউরাল নেটওয়ার্কের ওপর। তাহলে যদি প্রযুক্তির সাহায্যে আমরা কারোর কানেকশন অন্য দেহে স্থানান্তর করতে পারি, ঠিক যেমন পেন ড্রাইভে ডেটা কপি করা যায়, ভবিষ্যতের কোনো অ্যাডভান্স ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি কি এই অসম্ভবকে সম্ভব করতে পারবে? ইলন মাস্কের নিউরালিঙ্ক যদি সফল হয়, তাহলে হয়তো একদিন আমরা সত্যিই অন্যের জীবন ফিল করতে পারবো। আপনি আপনার বেস্ট ফ্রেন্ডের, প্রেমিকের, এমনকি এক শত্রুর জীবনও অনুভব করতে পারবেন। কিন্তু বন্ধুরা, প্রতিটি রূপকথারই একটা অন্ধকার দিক থাকে। কেউ যদি এই লাইভ সুইচ ব্যবস্থাকে হ্যাক করে নিজের অপরাধ ঢাকার জন্য ব্যবহার করে, একজন অপরাধী অন্যের শরীরে গিয়ে অপরাধ করে আর আসল ব্যক্তি শাস্তি পায়, মানুষ নিজের দায়িত্ব এড়াতে শুরু করে, ওটা আমি না, ওর জীবন আমি বাঁচাচ্ছিলাম। আর যদি কেউ চিরদিনের জন্য অন্যের শরীরেই থেকে যায়, 24 ঘন্টা পার হয়ে গেলে কি আমরা আবার আগের দেহে ফিরে পেতে পারবো? বন্ধুরা, এই কাল্পনিক পরিস্থিতি আমাদের শেখায় একটাই জিনিস, সহানুভূতি। যদি আমরা সত্যিই
অন্যের জুতোই একদিন হেঁটে দেখতাম, তাহলে হয়তো আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যেত। তবুও এই হোয়াট ইফ আমাদের চোখ খুলে দেয় বাস্তবতার এক নতুন যাত্রা। তাহলে বলুন তো, আপনি যদি 24 ঘন্টার জন্য কারো জীবন বেছে নিতে পারতেন, আপনি কাকে বেছে নিতেন এবং কেন? কমেন্টে জানাতে ভুলবেন না। এইরকম আরও অদ্ভুত বিজ্ঞানভিত্তিক কল্পনার জগতে ঢুকতে চাইলে এক্ষুনি দেখে ফেলুন আমার পরবর্তী ভিডিও, যদি মঙ্গল গ্রহ হঠাৎ পৃথিবীর কাছাকাছি চলে আসে। লিঙ্ক নিচে দেওয়া আছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতেই হবে। এই চ্যানেলে আপনি পাবেন এমন প্রশ্ন যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। এটা ছিল হোয়াট ইফ উইথ বিশ্বজিৎ। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।